আস্তে আস্তে। খুব ক্লান্ত, অতিরিক্ত ক্লান্ত এখন আমি। যে ক্লান্ত আপনারা দেখতেই পারতেছেন, কি ক্লান্ত। আর খুব সুন্দর একটা পরিবেশ। এইদিকে দেখেন, এইদিকে সবগুলো পাহাড়। এই যে দেখতেছেন, এগুলো সবগুলো পাহাড়, বড় বড় পার্বত্য পাহাড়ের মতো। ওকে, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর অনেক ক্লান্ত। দেখেন কি পরিমাণের ঘাম আর কি পরিমাণের গরম। আর এই জঙ্গলের মধ্যে জুড়ে কোনো কথা বলা যায় না। নিজের মধ্যে যেন এক আতঙ্ক কাজ করে। সব দিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এইখানে যদি আজরাইল আসে অবস্থা খারাপ, কেউ কোনো খবর পাবে না। এই জঙ্গলের মধ্যে আছি আমি এখন একা, একদম একা। এইখানে নাই কেউ আমার পাশে। একদম সবুজ একটি জঙ্গল। আপনারা দেখেন, একটি পাখিও আমি দেখতে পারতেছি না। এইটা হচ্ছে ইন্ডিয়ার একটি জঙ্গল, বিশাল জঙ্গল। আপনারা দেখেন সব দিকে, যেমন এক সুন্দরবনের বড় একটি জঙ্গল ফেইল। দেখেন, ওয়াও। গহীন জঙ্গলের ভিতর দিয়ে এই রাস্তা বয়ে গেছে বাংলাদেশ সীমান্ত। এই যে জঙ্গল, এগুলা হচ্ছে ইন্ডিয়ান সম্প্রদায়ের কবরস্থান। এই যে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান সম্প্রদায়ের, ইন্ডিয়ান খাসিয়া সম্প্রদায়ের কবরস্থান। আর এই জঙ্গল দিয়ে আমরা এখন যাচ্ছি এইদিকে। গহীন জঙ্গল, বেলা এখন দুপুর। আর এই জঙ্গলের ভিতর দিয়েই আমরা এখন যাব, গহীন এক জঙ্গলের ভিতর। দেখেন, আও মাই গড, মাই গড। এই জঙ্গলের ভিতর দিয়েই আমরা যাচ্ছি। এই যে জঙ্গলটা, সেই একটা প্লেস। এখানে সবাই আসতে পারে না, শুধু আমরাই আসছি। আমার জীবনের প্রথম স্পর্শ এই রাস্তা দিয়ে। এই যে এই রাস্তা দিয়ে আমার জীবনের প্রথম আসা। এই রাস্তা দিয়ে আমি আমার জীবনের প্রথম আসলাম। এটা কিন্তু বাংলাদেশ নয়, এটা ইন্ডিয়া। আর ইন্ডিয়ার ভিতর এখন আমরা অবস্থানরত। ইন্ডিয়া থেকে বাংলাদেশ সীমানায় সংযোগ এই রাস্তার। এই রাস্তা দিয়েই, এই রাস্তা দিয়ে, হ্যাঁ, রঙ্গিলা বারই তুই রঙ্গিলা রে, তোর রূপের আগুনে হৃদয় পুরে। নাইস প্লেস। এই যে আমরা ওই নিচের দিকে রাস্তা আছে, এটা দেখা যায় না। এইদিকে কিন্তু গাড়ি পরিবহন আছে, খুব সুন্দর সুন্দর গাড়ি। আর গাড়িগুলো দিয়ে সবাই পরিবহন করে, যাতায়াত করে। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর। এখানে সবাই আসতে পারে না, সবাই আসতে পারে না এখানে। সবাই আসলে এই পরিবেশে মুগ্ধ হবেন। আসতে পারবেন সবাই, ভিসার মাধ্যমে সবাই আসতে পারবেন। আমি এখানে আসছি ঘুরতে। সবাই আসতে হলে এখানে ভিসা করে, পাসপোর্ট করে, লিগ্যাল পলিসিতে আসতে হবে।